আসসালামু আলাইকুম। এক্সেল ফর বিজনেস রিপোর্টিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোশাররফ হোসেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে রানিং অ্যাভারেজ কিংবা রানিং টোটাল বের করতে হয়। যেমন আপনারা স্ক্রিনে দেখানো ডেটা সেটে দেখতে পাচ্ছেন, এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 12 মাসের প্রফিট ফিগার দেয়া আছে। যেমন জানুয়ারিতে প্রফিট হচ্ছে 157 কোটি, ফেব্রুয়ারিতে 180 কোটি, মার্চে 207 কোটি। এখন ম্যানেজমেন্ট একই সাথে জানতে চাইতে পারে যে ফেব্রুয়ারি মাসে গিয়ে অ্যাভারেজ কত, মার্চে গিয়ে অ্যাভারেজ প্রফিট কত। এভাবে প্রতি মাসে মান্থ ওয়াইজ প্রফিট জানার পাশাপাশি মান্থলি অ্যাভারেজ প্রফিট কত সেটাও কিন্তু ম্যানেজমেন্ট জানতে চাইতে পারে। তো সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমাদের প্রথম সেলে আমরা অ্যাভারেজের ফর্মুলা টাইপ করব, AVER। অ্যাভারেজের ফর্মুলাটা সবার উপরেই চলে আসছে। আমি ট্যাব কি প্রেস করে সেটা নিয়ে নিচ্ছি। দেখেন এখানে সিনট্যাক্সে কী দেখাচ্ছে, এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এভাবে রেঞ্জ অফ নাম্বার নিয়ে আপনি তার একটা অ্যাভারেজ কিন্তু বের করতে পারেন। এখন প্রথম যে সেল, অর্থাৎ যে সেলে 157 আছে, এই সেলের রেঞ্জ কি? এই সেলের রেঞ্জ হবে I3 to I3। তাহলে এখানে I3 to I3-র অ্যাভারেজ আমরা বের করব। মনে রাখবেন, রানিং অ্যাভারেজ বের করতে গেলে আপনি প্রথম সেলটা ফিক্স করে দিবেন, কারণ পরবর্তী সেলে যখন আমি যাব তখন I3 সেল থেকে I4 সেল পর্যন্ত আমার অ্যাভারেজ হবে। আমি যদি এটাকে ফ্রিজ না করি, নর্মালি আমি যদি অ্যাভারেজ বের করি, দেখেন কি হয়, 157 অ্যাভারেজ আসছে। পরের সেলে গিয়ে কী হয় খেয়াল করেন, ড্র্যাগ করে যখন আমি পরের সেলে গেলাম, দেখেন তো কী হচ্ছে, শুধু কিন্তু সে 180কেই কনসিডার করছে, অর্থাৎ সে I4 সেলটাকে কনসিডার করছে। আমাদের যেটা করা দরকার ছিল, প্রথম সেলে এই যে I3, এটাকে আপনি F4 কি প্রেস করে লক করে দিলেন বা ফ্রিজ করে দিলেন। তারপর আপনি যদি ড্র্যাগ করে নিচে যান, দেখেন তো 180 যেটা আসছিল, এখানে অ্যাভারেজ কত হয়ে গেছে, 168.50। এবার আমি ড্র্যাগ করে মার্চ মাসে যাই। মার্চ মাসে যাওয়ার পর দেখি কি আসছে, এই যে মার্চ মাসে অ্যাভারেজ মানে কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের প্রফিট টোটাল যোগ করে 3 দিয়ে ভাগ হবে। এই জন্য আমি শুরুতেই এই যে জানুয়ারির যে সেলটা, এই সেলটাকে ফিক্স করে দিয়েছি, কিন্তু রেঞ্জের যে শেষ যে সেলটা, সেই সেলটাকে আমি কিন্তু ফ্রিজ করিনি। অর্থাৎ আমাকে এই রানিং অ্যাভারেজ বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার অ্যাভারেজের যে নাম্বার রেঞ্জের প্রথম নাম্বারের যে সেলটা, সেই সেলটাকে আপনি ফিক্স করে দিবেন, আর শেষের সেলটাকে আপনি ওপেন রাখবেন। তাহলে এইভাবে আমি ড্র্যাগ করে একদম শেষ পর্যন্ত আসলাম। হোম ট্যাবে গিয়ে এখন সবগুলো সেল সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে এই যে ডেসিমেল পয়েন্ট কমিয়ে দিলাম। তাহলে আমি এভাবে প্রতি মাসের প্রফিট ফিগার জানার পাশাপাশি মাস শেষে পূর্ববর্তী মাসগুলোকে কনসিডার করে অ্যাভারেজ কত হয় সেটাও আমি এভাবে বের করতে পারি। এখন আমি যদি অ্যাভারেজ বের না করে আমি যদি রানিং টোটাল বের করতে চাই, সেই ক্ষেত্রে আমার ফর্মুলা কী হবে? সেই ক্ষেত্রে আমার ফর্মুলা হবে, এখানে অ্যাভারেজের জায়গায় হবে সাম। আমার রেঞ্জ আগেরটাই, এন্টার প্রেস করলাম এবং আমি ফিল হ্যান্ডেল করে সবগুলো সেল পূরণ করে দিলাম। অর্থাৎ অ্যাভারেজের ক্ষেত্রে আপনি যখন মার্চ মাসে আসবেন তখন সে 3 মাসের অ্যাভারেজ বের করে দেখিয়েছে, আর সামের ক্ষেত্রে আপনি যখন মার্চ মাসে আসছেন তখন সে 3 মাসের ফিগারগুলো জাস্ট যোগ করে দিয়েছে। এই যেমন দেখেন, এই যে 3 মাসের ফিগার যোগ করলে নিচে কত আসে, এই যে 544। এখানে আমার যোগফল কত আসছে, এখানেও কিন্তু 544 আসছে। সম্মানিত ভিউয়ার, আশা করি আজকের ভিডিওটি থেকেও আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়ক হবে। এই প্রত্যাশায় আপনার কাছে ভিডিওটির জন্য একটি লাইক আমি প্রার্থনা করছি। একই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নতুন ভিউয়ার, তাদেরকে বিনীত অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত এক্সেল ইউজারদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির প্রসার বৃদ্ধিতে আপনারা সহায়তা করবেন। এই প্রত্যাশায় আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।